সীমান্ত গ্রাম গীতালদহে উত্তেজনা, বিএসএফ এর গুলিতে নিহত ভারতীয় যুবক। দিনহাটা 1 নম্বর ব্লকের গীতালদহ সীমান্তে বিএসএফ এর গুলিতে জাহানুর হক নামে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ এর দাবি, নিহত ব্যক্তি পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তবে নিহতের পরিবারের সদস্যরা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বৃহস্পতিবার সকাল 9টা নাগাদ বিএসএফ তাদের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, বিএসএফ এর এই ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয়। একজন সাধারণ নাগরিককে এভাবে গুলি করে মারা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এই ঘটনার তদন্তের দাবি করছি এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি, কিন্তু বিএসএফ এর এই ধরনের কাজ সেই শান্তি নষ্ট করতে পারে। আমরা চাই বিএসএফ তাদের কাজের ধরন পরিবর্তন করুক এবং সাধারণ মানুষের প্রতি আরো সংবেদনশীল হোক। এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং বিএসএফ এর কাছ থেকে ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে। দেখো, আমার ছেলে না রাতে খাওয়া দাওয়া ঘুমাইছে, এখন দেখো স্কুলের মাঠে টাটে পুলিশ ঘুরে ঘুরে করে। আমার ছেলেকে বলি যে তোর বাইরে বেরিস নি। এখন 0 পয়েন্টে আমার 3.5 বিঘে জমি আছে, এন্ট্রি করা আছে ওখানে, আমার নাম, ওর নামও আছে। এখন জানি না ছেলে আমার ভূমি বাড়িতে খেতে পানি দিতে গেল নাকি, আমাকে কিন্তু বলি যায়নি। এখন শুনি যে আমার ছেলেকে ওরা গুলি করে মারছে। আমি এর জন্য আপনার কাছে মানে সরকারের কাছে আবেদন করে আমার ছেলের বিচার আমি চাই। ছেলে কি পাচারের সঙ্গে যুক্ত ছিল? না, আমার ছেলে কোনো, আমার ছেলে এই 10-12 দিন হল দিল্লি থেকে আসা, ব্যাঙ্গালোরে থাকে, বলছে ব্যাঙ্গালোরে কাজ করে, বুঝছো। ও কোনো 2 নম্বরে কাজ করে না। কখন জানতে পারলেন? জানতে পারলেন তো এই এখন 6টার সময়, মানে 5টায় পরে 6টার সময়। কে জানালো? জানালো কি গ্রামবাসীরা আসি বলছে তোমার ছেলে গুলি করছে, এটি আর কেউ জানে না। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? আমরা কেমন করে জানি ভাই, আমরা তো ঘরের ভেতরে। আমার মনে হচ্ছে আমার ছেলেকে স্কুলের মাঠ থেকে ধরে নিয়ে যায়, ওরা গুলি করছে। কেন হঠাৎ করে স্কুলের মাঠ থেকে কেন ধরবে? ওই এখানে ডিউটি করে এরা ওই চৌপতিতে পর্যন্ত 4টে গুলি, মানে 4-5 করে থাকে ওরা। আমার ছেলে হকারি করে, ওখানেই আমার ছেলেকে আটকাইছে রাত 10টার সময়। আপনার ছেলে হকারি করে? হকারি করে আমার ছেলে। কিসের? বড় মানে দোকানে মাল দেয়। বড় ছেলেকে আটকাইছে। এখন ছোট ছেলেকে মোবাইল টিভি নিয়ে যদি ধরছে, আমরা তো জানি ছেলে ঘরে তো আছে, কিন্তু ছেলে ঘরে নেই। কি নাম ছেলের? ছেলে জাহানুর হক। বয়স কত? বয়স 20 বছর। এ তো মানে ক্রমশ বিএসএফ সীমান্তবর্তী এলাকার মানুষের কাছে বিভীষিকা হয়ে উঠছে। আপনি একটি ঘটনার কথা বলছেন যে কাল রাতে গুলি চালিয়েছে, মারা গেছে একজন। সেই ছেলেটি ঈদ উপলক্ষে বাইরে কাজ করে, ঈদ উপলক্ষে বাড়ি এসছে এবং স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করছে রাতে। তার সাথে যদি কেউ পাচারের সাথে যুক্ত থাকে, সে নিশ্চয়ই বাইরে কাজ করতে যাবে না। সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গেছে, সেখান থেকে ফিরে এসছে ঈদ উপলক্ষে বাড়িতে, তাকে কালকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। আমার বক্তব্য হচ্ছে, বিএসএফ এখন বলবে যে ওটা পাচার করছিল। তা কি পাচার করছিল? সেই পাচারের গুলি করে যখন তাকে মেরেছে, নিশ্চয়ই তার হাতে বা তার সাথে সেই পাচারের সামগ্রী ছিল, বা গরু যদি পাচার করে তাহলে গরু ছিল। এখন পর্যন্ত যে কটা ঘটনা এই দিনহাটার বিভিন্ন সীমান্তে হয়েছে, বিএসএফ কিন্তু দেখাতে পারেনি যে এই জিনিসটা পাচার করছিল বলে তাকে আমরা গুলি করেছি। পাচারকারী বলা হচ্ছে, কিন্তু পাচারের সামগ্রী দেখানো হচ্ছে না। তো এটা কি হচ্ছে? এটা কি একটা স্বাধীন দেশের নাগরিকের তার বাড়িতে এসে তার এলাকায় ঘোরাফেরার কোনো রকম সুযোগ নেই? বিএসএফ সেটা এলাও করে। শুধু সেটা নয়, এটা আপনি বলছেন এটা গীতালদা 2-এর ঘটনা। গীতালদা 1-এ রাত 9টার সময় গরমের দিন বাড়ির বাইরে 4-5 জন ছেলে তারা বসে মোবাইলে IPL খেলা দেখছিল। সেই সময় বিএসএফ তাড়া করে তাদের। সে বিএসএফ তাড়া করার পরে শুধু তাড়া করেই ক্ষান্ত হয়নি, তাদের দিকে গুলি ছুড়েছে। সেই গুলি পার্শ্ববর্তী বাড়িতে লাগে, একটা ধর্মীয় স্থানে লাগে। এই ধরনের অত্যাচার জুলুম যদি হয়, মানুষের তো বিএসএফের প্রতি ভরসা, আস্থা সব উঠে যাবে। যারা মানুষকে নিরাপত্তা দেবে, তারাই যদি এই রকম প্রাণঘাতী আক্রমণ করতে থাকে সীমান্তবর্তী মানুষের ওপর, তাহলে তো এটা একটা সমস্যা ক্রমশ তীব্র থেকে তীব্রতর হতে থাকবে।